আসসালামু আলাইকুম। আমি সাধারণত বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করি এবং পোর্টফোলিও নিয়েও কথা বলি। আপনাদের পোর্টফোলিওটা কেমন হওয়া উচিত এই বিষয় নিয়ে কথা বলি। তো আজকেও ঠিক সেরকমই আমি একটি ব্যাংক সেক্টরের একটি স্টক নিয়ে আলোচনা করব, সাউথ ইস্ট ব্যাংক। এই স্টকটি নিয়ে আলোচনা করব। উম, আমি আপনাকে বলতে চাই আমার দৃষ্টিতে, আমার সেন্সে, আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যেটা মনে করি সেটা হচ্ছে আপনি আপনার পোর্টফোলিওতে অনেকগুলা স্টক এন্ট্রি না নিয়ে আপনার পোর্টফোলিওতে অনেকগুলো স্টক না রেখে আপনি 2টা বা 3টা স্টক রেখে আপনি যদি ওই স্টকগুলোতে থেকে আপনি যদি বাই সেল করেন, তাহলে আপনি বাংলাদেশ মার্কেটে খুব ভালো গেইন করা সম্ভব। তাছাড়া আপনি আপনি মনে করতেছেন এই স্টকটা বাড়বে, আপনি আপনার মনে হচ্ছে বাড়বে, আপনি নিচে নেওয়ার পরে দেখলেন যে স্টকটা পড়ে গেল, আবার আরেকটা স্টকে ঢুকলেন, আবার ওই স্টকটা পড়ে গেল, আবার আরেকটা স্টকে ঢুকলেন, আবার ওই স্টকটা পড়ে গেল, আলটিমেটলি আপনার টাকাটা চলে যাচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে ইনভেস্টমেন্ট, লং টাইম ইনভেস্টমেন্ট বলতে বাংলাদেশের স্টক মার্কেটে এটা আমি মনে করি অনুপযোগী। এবং খুব শর্ট ট্রেড, এমনি তো বাংলাদেশ মার্কেটে শর্ট ট্রেড করা যায় না, ডে ট্রেডিং নাই। আজকে কিনলে কালকে ম্যাচুরিটি ডেট, পরশু দিন আপনি সেল করতে পারবেন। তো আহ, আজকে কিনলেন আর পরশুদিন সেল করে দিলেন, ঠিক এরকম না। আপনি চিন্তা করতে হবে আপনার মিনিমাম 1 থেকে 1.5 মাস বা 2 মাস আপনি স্টক ধরে রাখতে হবে। এরকম মন মানসিকতা নিয়ে যদি আপনি শেয়ার মার্কেটে থাকতে পারেন, তাহলে আপনি বাংলাদেশের শেয়ার মার্কেটে ভালো গেইন করা সম্ভব। আর অনেকগুলা স্টকে আপনার যাওয়ার দরকার নাই। আপনি বুঝে 5টা স্টক বা 6টা স্টক বা 10টা স্টক আপনি সিলেক্ট করে রাখেন। এর মধ্যে আপনি পোর্টফোলিওতে 2টা বা 3টা পোর্টফোলিওতে রাখেন। আপনি ঘুরে 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 এই 3টা স্টকের মধ্যেই আপনি থাকেন। একটা সময় ডাউন ট্রেন্ডে আসবেই, আবার আপ ট্রেন্ডে যাবে। যখন আপ ট্রেন্ড মনে হবে যে না, আমার আমার যেটুকু প্রফিট করা দরকার আমার এটা হয়ে গেছে, তাহলে আপনি ছেড়ে দিবেন। কিন্তু আপনি বেশি প্রফিটের আশায় স্টক ধরে রাখবেন না। আপনার এস্টিমেট অনুযায়ী যে লাভ করার কথা, যে পার্সেন্ট লাভ করার কথা, ওইটা যদি হয়, আর এখন মার্কেটের যে অবস্থা, এখন মিনিমাম লাভ হইলেই আমি মনে করি স্টক ছেড়ে দেওয়া ভালো। তো ভালো ভালো স্টকে থাকলে আপনি ভালো স্টকগুলোকে একটু, ভালো স্টকের গ্রাফটা যদি একটু ভালো করে দেখেন, দেখবেন যে একটা নির্দিষ্ট স্থানেই থেকেই আপস এন্ড ডাউন হচ্ছে। আপনি যখন ডাউনে যাচ্ছে, মোটামুটি একটা একটা পয়েন্ট ধরে আপনি মনে হচ্ছে যখন যে না এখন এটা আপ ট্রেন্ডে যেতে পারে, তখন আপনি বাই করলেন এবং একটা নির্দিষ্ট সময়ের পর তখন সেল করে দিলেন। এটা প্রতি মাসেই এরকম একবার বা দুইবার আপনার ডাউন ট্রেন্ডে যায় এবং এটা আপ ট্রেন্ড নেয়। যখন ডাউন ট্রেন্ডে যায় তখন ফলো রাখলেন, ফলোতে একবার ডাউনে আপনি যদি কিনে রাখেন, পরবর্তীতে আপনি কিছুদিনের মধ্যেই দেখা যাবে যে আপনার মোটামুটি লেভেলের একটা প্রফিট চলে আসবে, তখন আপনি এটা সেল করে দিলেন। তো এইভাবে একটা শেয়ারে থেকেও আপনার বছর শেষে 80% 100% গেইন করা সম্ভব। তো এরকমই একটা শেয়ারের মধ্যে আমার কাছে মনে হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক শেয়ার। এই শেয়ারটাও খুব ভালো শেয়ার। এটার গ্রাফটা যদি আপনি গ্রাফের দিকে যদি তাকান, একটা নির্দিষ্ট সময়ের পর সেটা ডাউন ট্রেন্ডে গেছে, যাওয়ার পর আবার একটা আপ ট্রেন্ড নিছে। তো এখান থেকে এখানে মোটামুটি একটা গ্যাপ, তারপরে আবার ডাউন ট্রেন্ড গেল, তারপরে আবার আপ ট্রেন্ড, এখানে ছোট একটা গ্যাপ। তো তাও মোটামুটি 7-8% কম না, তারপর আবার একটা বড় একটা ডাউনে গেল, ডাউন থেকে আবার আবার একটা আপ ট্রেন্ড নিল, আপ ট্রেন্ডে মোটামুটি ভালো একটা গ্যাপ ছিল, তারপরে আবার মোটামুটি একটা আপনি 10%, 12%, 15% বা 7-8% প্রফিট হয়ে গেলে আপনি, আমি মনে করি সেল করে দেওয়াই ভালো। কারণ এখন বাংলাদেশের স্টক মার্কেটে আসলে ধরে রাখাটা বোকামি। আপনার প্রফিটে আসলে অবশ্যই সেল করে দিবেন, এই জিনিসটা খেয়াল রাখবেন। উম, এটার যদি ডিভিডেন্ড, আমি ডিভিডেন্ডের দিকে তাকাই, তাহলে 2025 সালে ক্যাশ দিয়েছে 3% এবং স্টক দিয়েছে 7%। 2024 সালে কোনো ডিভিডেন্ড ঘোষণা করে নাই। 2023 সালে 4% স্টক দিয়েছে এবং 6% ক্যাশ দিয়েছে। 2022 সালেও সেম। 2021 সালে 4% স্টক দিয়েছে এবং 8% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। পর্যায়ক্রমে প্রতি বছরই ভালো ডিভিডেন্ড দিয়ে থাকে। উম, আর মোটামুটি এটা একটা ভালো শেয়ারই বলা যায়। এবার তো অনেকগুলা রোলস ছিল, তার মধ্যেও বাংলাদেশ ব্যাংকের অনেকগুলো রুলসের মধ্যেও ওনার এই ব্যাংক কিন্তু ডিভিডেন্ড দিতে পারছে। অতএব এটা একটা ভালো একটা স্টক হতে পারে আমি মনে করি। এটার ইপিএস ভালো অবস্থানে আছে, পিইউ ভালো, পিইউ রেশিওটাও ভালো, এনএপিও ভালো। আপনারা এটা একটু দেখতে পারেন। তারপরে আপনার ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টার সবগুলোই মোটামুটি ভালো অবস্থানে আছে। আপনি এটা দেখে, সবচেয়ে বড় জিনিস হচ্ছে ভালো স্টক খুঁজে বের করে আপনার এরকম একটা গ্রাফস দেখে আপনি যদি মোটামুটি ডাউন ট্রেন্ডে ইনভেস্ট করে
এবং মোটামুটি একটা আপট্রেন্ড নেওয়ার পরে মোটামুটি একটা প্রফিট হলে তারপরে আপনি ছেড়ে দিন। এতেই যেটুকু গেইন হয় এটাই এনাফ। আপনাকে বছর শেষে কোন ব্যবসায় আপনাকে কোন ইনভেস্টমেন্ট আপনাকে বছর শেষে এই সুবিধাটা দিবে যে 80% 100% গেইন করা। আপনার আমি অ্যাডভান্স চার্টে যদি যাই, আহ, তাহলে অনেকগুলো ইন্ডিকেটর চালু করা এই জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। যাই হোক, এটা আমার কাছে একটা ভালো শেয়ার মনে হয়। আপনারা যদি আপনাদের কাছে এর থেকে ভালো শেয়ারও আছে, আপনারা বেছে আপনাদের মতো করে আপনার 2টা বা 3টা শেয়ারের মধ্যে থেকে আপনারা বাই এবং সেল করলে আমার মনে হয় ভালো একটা গেইন করা সম্ভব। এটা হচ্ছে আমার মতামত এবং আমি মোটামুটি অনেকদিন ধরেই মার্কেটে আছি। মোটামুটি আমার মনে হয় এখন এইভাবে বিজনেস করাটাই সবচেয়ে সেফ এবং বেস্ট ওয়ে। যাই হোক, আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন। আর আপনাদের মূলধন এবং আপনাদের ইনভেস্টমেন্ট সঠিকভাবে ইনভেস্ট হয়ে আপনারা প্রফিটে থাকেন, এটাই আমি কামনা করি। আসসালামু আলাইকুম।